4 আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কথিত ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সাতক্ষীরা শ্যামনগরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে তাকে জেলায় অবঞ্চিত ঘোষণা, সংসদ সদস্য পদ বাতিল এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। 22 জুলাই বুধবার বেলা 11টার দিকে শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ এর ব্যানারে শ্যামনগর সদরে কর্মসূচির আয়োজন করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়। পরে সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। আমার স্ত্রী, পরে বলেছেন আমার স্ত্রী না, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করেন। এই ধর্ষণকারীকে কোন প্রকারে কি ক্ষমা করা যায়? সমাবেশে বক্তারা বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার ঘটনায় দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এবং এতে শ্যামনগরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকারের উচিত নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা, এমন মন্তব্য করেন উপজেলা বিএনপির সদস্য। এছাড়া মহিলা দলের সভানেত্রী নূরজাহান পারভিন বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম বলেন, জনগণ পরিবর্তনের আশায় ভোট দিলেও একের পর এক বিতর্কে তারা হতাশ হয়েছেন। তিনি গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবঞ্চিত ঘোষণা এবং তার সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানান। সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে। তাদের ভাষ্য, একজন সংসদ সদস্যের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠার পর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।